আর 20 বছর পরে ভালো হব এই চিন্তা করে কোনো লাভ নাই। আগামী রমজানে ভালো হব, আগামী শুক্রবারে ভালো হব, বিয়ের পরে ভালো হব না। আপনি বিয়ে করবেন তার গ্যারান্টি আছে? আপনি রমজান মাস পর্যন্ত বাঁচবেন সেই গ্যারান্টি আছে? নবীজি নিজেও দোয়া করে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আপনি আমার হায়াত বাড়ায় দেন, নবীজি নিজ দোয়া করতেছে। আর আপনার তো গ্যারান্টি নাই। নবীজি বলেন ও সাহাবীরা, আমার কাছে মালাকুল মউত যদি আসে অনুমতি নেওয়ার প্রয়োজন আছে, আছে না? আছে। মালাকুল মউত যখন এসেছিলেন তখন মালাকুল মউত দরজার বাইরে দাঁড়িয়েছিলেন। নবীজি বিছনায় শোয়া, নবীর প্রচন্ড জ্বর, ঘরের বাইরে থেকে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলেন ফাতেমা, ঘরের বাইরে কে যেন সালাম দিয়ে একটু দেখো। দরজা খুলে দেখে এত বড়, যার মাথা আকাশে যার পা জমিনে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন আব্বা, ও বাবা, এমন লোক আমি জীবনে দেখি নাই, এটা কেমন লোক আপনারা সালাম দেয়, এটা কে? নবী বলেন এটা মালাকুল মউত, দুনিয়ার সব সৎকর্তনকারী চলে এসেছেন। ফাতেমা বলেন অনুমতি দিব না, আপনাকে নিয়ে যেতে আসছে। নবী বলেন ফাতেমা, আমি অনুমতি না দিলে সে আসবে না ঠিক, কিন্তু আমি নবী অনুমতি দিয়ে দিলাম, তারা আসতে বলো। নবী যে অনুমতি দিয়েছে এরপরে আসছে, এরপরে এসে শুধু জান কবজ করে নাই, এসে বলি ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন আপনার জান কবজ করব, আর না বললে আপনাকে আল্লাহ হায়াত দিবে। নবী বলেন হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আসার আগ পর্যন্ত তুমি অপেক্ষা করো। সুবহানাল্লাহ। জিবরাইল আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি জন্য ডেকেছেন? ও জিবরাইল, আমি যাব না, থাকবো, লম্বা ঘটনা। জিবরাইল বলে এই দুনিয়া কষ্টের জায়গা, আর পরকাল হলো আপনার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দেখা হবে, জান্নাতে যাবেন, এটা হলো আসল জায়গা। আর আল্লাহ আগে বলেছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। কত আয়াত বলবো। আল্লাহ আগে বলেছেন সবারই মৃত্যুবরণ করা লাগবে, এমনকি মালাকুল মউত আজরাইলেরও জান কবজ হবে, এমনকি মৃত্যুরও মৃত্যু হবে। সুবহানাল্লাহ। মরবে না একজন, তিনি কে? আল্লাহ। এবার বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যাওয়াই লাগবে আপনার, আজ নয় কাল। নবী বললেন, শেষ মুহূর্তে নবী বললেন মালাকুল মউত এবার আমার জান কবজ করো। অনুমতি দিয়েছেন, যখন জান কবজ করা শুরু হলো তখন। এরপর নবীজি সাহাবায়ে কেরামদেরকে কি বলছেন শুনেন। নবীজি বলছেন সাহাবীরা শোনো, আমি নবী, আমার কাছে মালাকুল মউত আজরাইল আসতে অনুমতি লাগবে, এরপরেও আমি নবী ডান দিকে সালাম ফিরায়া বাম দিকে সালাম ফেরাবো, এর গ্যারান্টি আমি নবীও দিতে পারবো না। নবী যদি এই গ্যারান্টি না দিতে পারেন, আমি আপনি দিতে পারবো? তাহলে বোঝা গেল যে আর 10-20 বছর বাঁচবো, 30 বছর বাঁচবো, রমজানে ভালো হবো, বিয়ে করার পর ভালো হবো, এগুলো ফালতু কথা, এগুলো কথার কোনো ভিত্তি নাই। তাই আল্লাহ বলেন তোমরা 24 ঘন্টা ওয়াল টাইম তোমরা মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে থাকো, যে কোনো সময় মালাকুল মউত চলে যাবে, যে কোনো সময় টাইম। মালাকুল মউত চলে গেলে, মৃত্যুর গড়গড়া শুরু হয়ে গেলে আর তওবা কবুল হবে না। 2টার সময় এসে গেলে আর তওবা কবুল হবে না। সূর্য পশ্চিম দিকে উঠলে আর তওবা কবুল হবে না। আর যদি মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যায় তখন আর তওবা কবুল হবে না। এই জন্য সময় যেহেতু আছে, এখনো পশ্চিম দিক থেকে সূর্য উঠে নাই, আর আমাদের মৃত্যুর যন্ত্রণা শুরু হয় নাই। এখন তওবা করার সুযোগ আছে না নাই? তওবা তাহলে কখন করবেন? এখনই করবেন, এখনই করতে হবে। রাজি আছি না নাই? আমরা তওবা করে বাড়িতে যাব, বলি ইনশাআল্লাহ।